বিতর্ক যেন এমিলিয়ানো মার্টিনেজের নিত্যসঙ্গী। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আবারও আলোচনায় আসলেন নেতিবাচক কারণে। আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করবেন মার্টিনেজ। প্রতিপক্ষের সাথে মাইন্ড গেম আর মানসিকতার দিক থেকে অনন্য উচ্চতায় চলে যাওয়া এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি। এরপর থেকে বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই গোলকিপারকে। এছাড়াও বিশ্বকাপ জয়ের পর টিম বাসের ছাদে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পের পুতুল নিয়ে সেলিব্রেশনের কথা নিশ্চয়ই ভুলে যায়নি কেউ। ফ্রান্স সমর্থক কিংবা ব্রাজিল সমর্থকদের ভুলে যাবার তো প্রশ্নই ওঠে না। সর্বশেষ 2024 সালে কোপা আমেরিকা জেতার পর একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিলেন ট্রফি জয়ের উদযাপন। সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ঘরের মাঠে 3-0 গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপরেই দেশের মাঠে প্রথমবার 2024 সালে জেতা কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আর্জেন্টিনা ফুটবল দল। তখনই ট্রফি হাতে অশালীন উদযাপন করেন এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চট দেওয়ার শাস্তিও পেয়েছেন মার্টিনেজ। ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীকালে জানিয়েছে, অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিল। সেই সময় মার্টিনেজ বেশ রাগান্বিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে পর্যাপ্ত যুক্তি উপস্থাপনের পর ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সিদ্ধান্ত নিয়েছে এমিলিয়ানো মার্টিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের নিয়ম ভাঙার দায়ে অভিযুক্ত। তবে এমিলিয়ানো মার্টিনেজের এই শাস্তি নিয়ে দ্বিমত পোষণ করেছে আর্জেন্টিনা ফুটবল দল।